বন্দে মাতারাম। আজকে আমরা শিখবো হচ্ছে আর্টিকেলের প্রোনাউন্সিয়েশন। দেখো আমরা এই যে টিএইচ দা, এটা তো সবাই জানি যে এটা দা এবং এর ব্যবহার হয়তো আমরা জানি, কিন্তু এই বিষয়টা খুব ইন্টারেস্টিং এটা জানা যে এই দা কথাটির উচ্চারণ কোথাও দা হয় আবার কোথাও দি হয়। এটা ডিপেন্ড করে, সব জায়গায় কিন্তু দা বা সব জায়গাতে দি হয় না, কোথাও কোথাও দা হয়, কোথাও কোথাও দি হয়। তা কোথায় দা হয় আর কোথায় দি হয় সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে দেখো, যেমন এই সেন্টেন্সটা দেখো, আই ক্যান সি ড্যাশ হেল্পলেস ম্যান। এখানে আমি একটা দা বসিয়ে দিলাম, THE দা, হয়েছে। এবার এইখানে যে দায়ের উচ্চারণটা সরি, এইখানে যে দায়ের উচ্চারণটা হবে সেটা হবে আই ক্যান সি দা হেল্পলেস ম্যান হবে। এখানে কিন্তু দি হবে না। আই ক্যান সি দা হেল্পলেস ম্যান হবে, দি হবে না। আচ্ছা, তারপরটাতে দেখো কেন হবে না সেটা আমি পরে বলছি। তারপরটাতে দেখো, আওয়ার সোলজার্স আর, আমি এখানে THE দিয়ে দিলাম, আওয়ার সোলজার্স আর দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। এখানেও কিন্তু উচ্চারণটা দা হবে, দ্য রিয়েল হিরোজ, দি রিয়েল হিরোজ নয়। ওকে, তাহলে দা হেল্পলেস মানে এটা দা হচ্ছে। আচ্ছা, রিয়েল হিরোজেও এটা দা হচ্ছে, উচ্চারণটা দি এগুলোতে হচ্ছে না। কিন্তু তারপরেরটা দেখো, THE যদি আমি দিয়ে দিই তখন কিন্তু এখানে উচ্চারণটা হয়ে যাবে দি, এটা কিন্তু আর দা হবে না। তখন এই উচ্চারণটা হবে দি আউল অন দ্যাট ট্রি ইজ লুকিং গ্রেট, দি আউল অন দ্যাট ট্রি ইজ লুকিং গ্রেট। তাহলে এখানে হেল্পলেস মানে উচ্চারণটা দা হলো, রিয়েল হিরোজে উচ্চারণটা দা হলো, কিন্তু আউলে উচ্চারণটা দি হলো। কেন? নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো হয়তো উদাহরণগুলো দেখে। আমি তাও তোমাদের একটু ডিটেলসে বলে দিই, বিষয়টা খুবই পরিষ্কার। সেটা হচ্ছে THE দা এই কথাটি যে শব্দটির আগে বসছে তার প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, তার প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণটা সবসময় দা হবে। দেখো এইচ হচ্ছে কনসোনেন্ট, তাই উচ্চারণটা কিন্তু এখানে দা। আবার এক্ষেত্রে দেখো রিয়াল হিরোজের আরও কিন্তু কনসোনেন্ট, তাই না, CONSONANT, আরও কিন্তু কনসোনেন্ট, তাই দেখো এখানে TH এর উচ্চারণটা কিন্তু দা। অর্থাৎ হেল্পলেস মানে এইচটা কনসোনেন্ট বলে উচ্চারণটা দা হচ্ছে, রিয়াল হিরোজে আরটা কনসোনেন্ট বলে উচ্চারণটা দা হচ্ছে। কিন্তু আউলে চলে আসো, আউলের ওটা কিন্তু ভাওয়েল, আউলের ওটা কিন্তু ভাওয়েল, তাই আউলের ওটা যেহেতু ভাওয়েল তাই উচ্চারণটা কিন্তু দি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই উচ্চারণটা দি হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা সামারাইজ করলে এরকম আছে যে ভাওয়েলের আগে যদি দা থাকে তাহলে উচ্চারণটা হয়ে যাবে দি। যদি ভাওয়েলের আগে দা থাকে, অর্থাৎ দায়ের পরে যে শব্দটা বসেছে তার প্রথম অক্ষরটি যদি ভাওয়েল হয় তাহলে কিন্তু উচ্চারণটা হয়ে যাবে দি। আর দায়ের পরে যে শব্দটি বসেছে তার প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণটা হয়ে যাবে দা। ব্যাস, সিম্পল হিসাব। তাহলে THE এই শব্দটির উচ্চারণ কোথাও দা হয়, কোথাও দি হয়। কি করে বুঝবো কোথায় দা হবে কোথায় দি হবে? না, মেন এই বোর্ড থেকে আমরা বুঝতে পারছি যে যদি কনসোনেন্টের আগে বসে তাহলে তার উচ্চারণ হবে দা, দি হবে না। কিন্তু দেখো কনসোনেন্টের আগে বসেছে তাই উচ্চারণ দা হয়েছে, দি হয়নি। আর যদি ভাওয়েলের আগে বসে, এই যে ভাওয়েল ও, যদি ভাওয়েলের আগে বসে তাহলে উচ্চারণ হবে দি, তখন কিন্তু আর দা হবে না। সেই হিসাবে আমরা নিচেরটাতে আসি। দেখো নিচের সেন্টেন্সটা আর একটা উদাহরণ দিয়ে রেখেছি আমি, যে আই হ্যাভ রেড, আমি এখানে দি দিয়ে দিলাম, তিনটেতেই আমাকে দি বসিয়ে দিচ্ছি। এখানে THE, এখানে THE, এখানে TH। দেখো তাহলে আই হ্যাভ রেড, এসটা কি? এসটা হচ্ছে কনসোনেন্ট, তাই তো। তাহলে আই হ্যাভ রেড দ্য স্টোরি, আই হ্যাভ রেড দ্য স্টোরি, এসটা যেহেতু কনসোনেন্ট তাই এটা দা হয়ে যাবে। আই হ্যাভ রেড দ্য স্টোরি অফ, এফটা কি? এফটা হচ্ছে কনসোনেন্ট, তাই কিন্তু এখানেও দা হয়ে যাবে উচ্চারণটা। তাহলে আই হ্যাভ রেড দ্য স্টোরি অফ দ্য ফক্স অ্যান্ড, ওটা কি? ওটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে দি হয়ে যাবে উচ্চারণটা। তাহলে কি হবে? আই হ্যাভ রেড দ্য স্টোরি অফ দ্য ফক্স অ্যান্ড দি অক্স। ক্লিয়ার বিষয়টা? ব্যাস, আমি পুরো ব্যাপারটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে THE এটার উচ্চারণ কোথাও দা হয়, কোথাও দি হয়। ক্লিয়ার? তাহলে কোথায় দা হবে কোথায় দি হবে সেটা ডিপেন্ড করছে পরে যে শব্দটা আছে সেই শব্দটার প্রথম অক্ষরটা কি। যদি পরের শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল হয় তাহলে উচ্চারণটা হবে দি, তার উদাহরণ তোমরা এখানে পেয়েছো। আর যদি পরে যে শব্দটি বসেছে তার প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হবে দা, তার উদাহরণও তোমরা এখানে পেয়েছো। ব্যাস, দ্যাট ইজ অল।